হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি অ্যাপেল ভিউ চন্দননগরে। চন্দননগরে এখন আছি ইন্দ্রনীল পৃথার সুন্দর 2 BHK ফ্ল্যাটের সাজানোর কাজ কতটা হচ্ছে তারই একটা আপডেট নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ কাজ তো আমাদের পুরোদমে চলছে। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এন্ট্রেন্সের সামনেই থাকছে একটা ওয়াল। এখানে তো ডাইনিং টেবিল সেট হবে। যারা ডে ওয়ানে আমাদের সাইড ভিডিওটা দেখেছিলে আশা করছি তোমরা মনে করতে পারছো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ইন্দ্রনীল পৃথার রুমটা। দেখো, ঢুকেই একটা সুন্দর শোকেসের মতো অপশন তোমরা পাচ্ছ। গেস করতে পারছো এই জায়গাটা কি? চলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু একটা ওয়াশরুম। ওয়াশরুমের ডোর যেমন তোমার সিনটেক্সের হয়ে থাকে সেরকমই দরজা ছিল, যেটাকে আমরা টোটালি একদম চেঞ্জ করে এরকম একটা লুক ক্রিয়েট করেছি। এখানে সুন্দর সেলফ হয়ে যাবে, চাইলে শোপিস বা পেন্টিং ক্লায়েন্ট রাখতে পারে। আইডিয়াটা কেমন লাগলো জানি। এখানে যখন ডাইনিং টেবিল থাকবে তখন কিন্তু আর খারাপ লাগবে না। যাদের ওয়াশরুমের ডোর একদম ডাইনিং টেবিল বা বেডরুমে আছে, তোমাদের লুকসটা ভালো লাগছে না, তোমরা এই আইডিয়াটা কিন্তু নিতে পারো। কেমন লাগলো কমেন্টে জানিও। চলো এবার চলে যাই নেক্সট ফেজে, আমাদের টিভি ইউনিট আর পূজা ইউনিট, সঙ্গে ক্রকারি ইউনিট। ফ্ল্যাটের সিটিং এরিয়াটা যেহেতু খুব ছোট, তো সেহেতু খুব ছোট জায়গার মধ্যে আমরা এরকম একটা স্পেস ক্রিয়েট করেছি। একদম ব্যালকনির সাইডে আছে পুজোর জায়গা, মাঝে টিভি ইউনিট। দেখতেই পাচ্ছ সেলফগুলো লাগছে, এখনো কাজ চলছে। এই সাইডে থাকছে ক্রকারি ইউনিট, পাশে ফ্রিজ থাকবে এবং আরো কি কি থাকবে সেগুলো তো দেখাচ্ছি। একবার ফল সিলিংটা দেখাতে বলবো। ফল সিলিংটা কিন্তু খুব সিম্পলের মধ্যে হয়েছে। ফ্ল্যাট যদি ছোট হয় একদম সিম্পল ডিজাইনটা কিন্তু তোমাদের করতে হবে। চলে আসছি ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুমে এখানে একটা 5-7 বেড হবে, ড্রেসিং ইউনিট হবে। দেখতেই পাচ্ছ মাইকা চলে এসছে আমাদের। আর এই সঙ্গে হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ 4 পাল্লার, যেখানে মাইকা পেস্টিং এর কাজ চলছে। আমার পার্সোনাল সাজেশন থাকে একদম লাইট কালার, যাতে ঘরটা খুব বড় লাগে। তো সেক্ষেত্রে এখানের ক্লায়েন্ট পৃথা এবং ইন্দ্রনীল আমার সাজেশন মতো পুরো ঘরের মাইকাগুলো চয়েস করেছে এবং ঘরের লুকসটা কিন্তু আউটস্ট্যান্ডিং আসবে। দেখতে পাবে ফিনিশের পর, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে ড্রয়ার থাকছে, সেলফ থাকছে, কিছু হ্যাঙ্গিং অপশন থাকবে, উপরেও স্টোরেজ থাকছে। চলো চলে আসছি নেক্সট পার্ট, কিচেনে। কিচেনে মডুলার কিচেন হচ্ছে। তো এই দেখো কিচেনের সেটআপ রেডি হয়ে গেছে। এখানে দেখাতে বলবো, এখানে একটা চিমনি আছে। দেখতেই পাচ্ছ চিমনির সাইজটা অনেকখানি ছোট, যেহেতু পরে চিমনিটা আমাদের দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এরকম একটা স্পেস বেঁচে যাচ্ছে। তো এটা টোটালটা কভার হয়ে ভেতরে স্টোরেজ স্পেস আমরা ক্রিয়েট করে দেবো। বাইরে থেকে দেখে এই টোটাল পোর্শনটা গার্ড হয়ে যাবে। আশা করছি এখানে সাফিসিয়েন্ট স্পেস আমরা ক্রিয়েট করে দেবো যাতে ক্লায়েন্টের না কোনো অসুবিধা হয়। নিচেও স্টোরেজের স্পেস থাকছে। নেক্সট ভিডিওতে তোমাদের খুলে দেখাবো কি কি আমরা স্পেস দিয়েছি। চলে আসছি মেন মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে একটা বড় 6-7 বেড দিয়েছি। দু সাইডে স্টোরেজের স্পেস আছে, এক সাইডে বুক সেলফ বা কোনো শোপিস রাখার জায়গা আছে, আর একটা সাইডে আছে ড্রেসিং ইউনিট। দুটো সাইডেই কিন্তু আমরা বেড সাইড টেবিল দিয়েছি। আমার পার্সোনাল সাজেশন যে ঘরে যদি একটু স্পেস থাকে বেডটা সেন্টারে রাখলে সুবিধা হয়। দুটো সাইডে বেড সাইড টেবিল দিলে ব্যবহার করতে খুব সুবিধা হয়। স্পেস এখানে ভীষণ কম ছিল, তাই এখানে স্লাইডার ওয়ার্ড্রপ করা হয়েছে, উপরেও স্টোরেজ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এখানে হবে একটা ফোল্ডিং স্টাডি ইউনিট, আর এখানে বই রাখার জায়গা। এই ছিল আজকে পৃথা ইন্দ্রনীলের সুন্দর 2 BHK ফ্ল্যাটের আইডিয়াসটা, যেটা অলরেডি কাজ চলছে। আরো এখনো কাজ হবে। দেখতেই পাচ্ছ এখানে বেডের পেছনে আমরা লাইটের পয়েন্ট করেছি, কাজ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ কত আওয়াজ। তো আমরা আরিয়ান টাচের ডে টু ডে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করি। হ্যাঁ মানছি হয়তো একটু দেরি হয়, এই মুহূর্তে আমাদের 8টা সাইটে কাজ চলছে, তো সেজন্য সম্ভব হয় না প্রত্যেকটা সাইটের আপডেট তোমাদের সামনে শেয়ার করার, কিন্তু চেষ্টা করি। খুব ভালো লাগে যখন কমেন্টে তোমরা জানাও তোমাদের কি মতামত, তোমাদের ভালো লাগছে কিনা, কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে না, সবগুলো থেকেই কিন্তু আমরা শিখি। আজ আরিয়ান স্টার এগিয়ে চলেছে তোমাদের সাপোর্টে। এইভাবেই সাপোর্ট করে যাও, সেই সঙ্গে জানিও কি কি করলে আরো এই ফ্ল্যাটটা সুন্দর করে সেজে উঠবে। অপেক্ষায় রইলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ফ্রি সাইট ভিজিটের জন্য।